একজন অনেক চাকরি অনেক লেখাপড়া শিখে বাইরে গিয়েছে, কোনো কাজ নাই, যে কোনো কাজ একটা কাজের বিনিময়ে কিছু পয়সা ইনকাম করতে হবে। তা কলকাতার বাজারে গিয়েছে, তা কলকাতার চিড়িয়াখানার মালিকের একটা ভালুক মারা গিয়েছে। তা সে মালিক এসে বসে আছে, সেই ভদ্রলোক সেই এক দুইউরি বসে আছে, এক বারান্দাতেই বসে আছে। বারান্দায় বসে থাকতে থাকতে চিড়িয়াখানার মালিক বলছে, ভাই তোমার বাড়ি কোথায়? তা বলছে আমার বাড়ি দাসকল গ্রাম। কি ব্যাপার? তা বলছি, ভাই আমি অনেক লেখাপড়া শিখেছি, কোনো চাকরি বাকরি পাই নাই, বাড়িতে একটা বয়স্ক মা আছে, তা দুটো পয়সার জন্য। সে তখন বলছে, ভাই তোমার আমি পয়সা দিতে পারি, এক কাজ করতে পারি। বলছি কি? তা বলছে, আমার ওই ভালুক মারা গিয়েছে, আমার চিড়িয়াখানা বন্ধ হয়ে গেছে, ভালুকের ভেতরে ঢুকিয়ে যদি ভালুক সেজে থাকতে পারে তোমাকে 10,000 টাকা করে দেবো। এ বলছে, শালা দাসকল গ্রামের লোক, তারা আমাকে 4 কল গ্রাম লোক তো আমাকে দেখতে আসছে না। এখন ওই কইছে কইতে কইতে যে সে চিড়িয়াখানার মালিক যাকে খেতে দিতে পাঠায়, সে খেতে দিয়ে সকলের খাঁচা বন্ধ করে, এক দিয়ে দরজা বন্ধ করে যায়। কিন্তু সেদিন আর বাঘের খাঁচাটা বন্ধ করতে মনে নাই, বাঘের খাঁচাটা বন্ধ করতে মনে নাই। বাঘ তখন বেরিয়ে চলে আসছে। তা বাঘ বেরিয়ে চলে আসছে, তা বাঘকে ভালুক বলছে, ভাই পেটের দায়ে এসেছি রে ভাই, তা আমাকে আর খাস না, আমাকে আর খাস না, আমাকে যদি খাস তোমার মা মারা যাবে, আমার বাড়ির পরিবার নষ্ট হবে। তা বাঘটা তখন বলছে, কাকে বলছিস? তোর যেমন ভালুকের চামড়া গাইয়ে আমারও তেমনি বাঘের চামড়া গাইয়ে আমিও পেটের দায়ে এসেছি। তা মশাই আমাদের অম্বিকাতে ভাই বোনের ব্যাপার, পেটের দায়ে দিকে পয়সা থেকে এসেছি, ও দুর্যোধন নয়, আমিও কৃষ্ণ নয়। আপনাদের কাছে যেটুকু আমাদের পরিবেশন ক্ষমতা করলাম আপনারা নিয়ে সন্তুষ্ট হন। এইবার লাগবো বলে গন্ডগোলে আরে থাকিলে চলবে না, আরে লাগবো বলে গন্ডগোলে আর থাকিলে চলবে না, লাগবো বলে। হ্যাঁ বেশ। হ্যালো হ্যালো, যাক মা, আপনারা গান এতক্ষণ শুনলেন। গানের শেষে কি হয় বলুন দিকে নি? যেমন ভোজের শেষে অম্বল, গানের শেষে বল, বুড়ো বয়সে সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল, নাকি বলছেন? কীর্তনের মজা হয় খোলে, কবির মজা বলে, ডালের মজা হয় তলে, মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে, আর জামাই বাবুদের মজা থাকে ছোট ছোট শালি পেলে, নাকি বলছেন? না, এই 4টে জিনিস কিন্তু আমাদের মধ্যে এখানে খুব ভালো। দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, নাকি বলছেন? এই 4টেই আমাদের মধ্যে এখানে দেখুন। মহাভারতের কথা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, তো চরমতম উঠেছে গান। এবার লাস্টে আমাদের মধ্যে এখানে একটু মিলন গীতি হোক। দয়া করে আপনারা মিলন না শুনে কেউ বাড়ি যাবেন না। আমি প্রথমে বলেছি, দ্বিতীয়বারও বলছি, এই 10 দিন আপনাদেরও মিলন হবে না, বুঝতে পারছেন? তাই মিলন না শুনে কেউ বাড়ি চলে যাবেন না। কবি গান সেই 3টে ঢোল করেছে, বুঝতে পারছেন? কতক্ষণ ধরে চললো দেখুন, কিন্তু কাল যশোদা দিদি আসবে, ক ঘন্টা করবে, অথচ 25,000 টাকা নিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? কয়েক ঘন্টার মামলা। আর কবি গান খুব সস্তার গান, যেমন সিঙ্গাপুরি কলা বাজারে খুব সস্তা, তেমনি ধারা এই কবি গান একটুখানি সস্তার গান হয়। টাকার বেলায় কম হইলেও কিন্তু মানুষের মনের আশাটা পূর্ণ করতে পারি না। যেখানে এতক্ষণ গান করার পর কোন জায়গায় বলে, অম্বিকাদি একটু ধৈর্য করুন, ধৈর্য করুন, সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন বলুন? বোম্বে বাক্য হয়, বাক্যতে আয়ু হয়, আমাদের বেশি দিন আর লাস্টিং নাই বাবা, আমাদের মধ্যে বেঁচে থাকাও দায় না। তাই বলছি, এবার গানের শেষে মিলে মিশে আমরা বলে কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে খিচি খিচি করলে হবে না, খিচিমিচি করো না কাকা। গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে কাটিব দুইজনে, গানের শেষে হবে বলে কাটাকাটি, ও গড়াতে ভিজবে না মাটি, কাটাকাটি রক্তেতে ভিজবে না
আমি অল্প বয়সে মেয়ে ছেলে, আর এ অনেকটা বয়স হয়েছে তলে তলে, নাকি বলছেন? কিন্তু আমি একটা কথা বলবো, কবি গানে তো বলেন আপনাদের শেষ নাই এই চারকল গ্রামে, নাকি বলছেন? সব শেষ হয়ে গিয়েছে, কিচ্ছু আর বাকি নাই। তাই আমি এই দুপুর বেলাতে চলে এসেছি, ধরুন এখন সন্ধে বেলা, রাত 9টা বাজছে। শীতকালে রাত হলে অনেক রাত হতো, মানুষের তখন আধে ঘুম হয়ে যেত, কিন্তু আমাদের কবি গানে তো পেটের এই শোনো শোনো, এবারে জামাই অনেকদিন বিয়ে হয়েছে, এখন জামাই সাজে। জামাই এলো কামাই করে, বেশ বেশ। ওগো শ্বশুর মশাই দেখো না, জামাই এলো আর বাড়ি দরজায় দাঁড়িয়ে আছি, বাড়ি দরজায় দাঁড়িয়ে আছি আমি, আর যে ধৈর্য ধরে না। আরে বাবা রে বাবা রে, বলছে জামাই এলো কামাই করে আর ধৈর্য ধরে না। বাবার কালে নাই গো মাইয়ার মোসে ব্যয় পাতিয়ে মনটা খেলে সেই কথার কথা। এই আমার বুড়ো বয়সে ধরেছে 80, বয়স আমার 80 ধরে গিয়েছে 81। তাতিয়া বলতে বলতে ভাবছি আর ওটা নামা করতে পারছি না, ঠাকুরকে বলছে এবার বিদায় দাও, আমি আসি। তাতিয়া বলতে বল করছে। হ্যাঁ, আমার দুপুর বেলাতে দরজা খুলে দিয়ে আমাকে বলছে দরজা খোলো, আমি তোমার জামাই। হ্যাঁ, হ্যাঁ। বাবা রে, আমার মেয়ের হয় নাই বিয়ে, তুমি জামাই বলছো কোন সম্বন্ধে ধেয়ে? তুমি বলো কথা গো আমায় চেয়ে, ওরে বলো কথা গো আমায় চেয়ে, মনেতে রয় বাসন। বাবা বাবা বলছে আমার মেয়ের হয় না। আচ্ছা কথা দাও মানে ব্রাহ্মণের বাগদান মানে সব দান। আমি তোমার হব জামাই, ও সেই কথা বল বাবা আমি রে। তোমার হব জামাই, করে এলাম কাজের কামাই। আমি তোমার হব জামাই, করে এলাম আমি কাজে কামাই। ও গো মেয়েটাকে দাও গো আমায়, মেয়েটাকে দাও গো আমায় আমার, আর যে ধৈর্য ধরে না। আমার মেয়েই নাই, তো বিয়ে কি করে দেবো? আমার মেয়েই নাই, আর তোমাকে আমি চিনি না, জানি না, শুনি না। তুমি দুপুর বেলাতে চলে এসে দরজাটা ঠক ঠক করে বলছো আমি তোমার হব জামাই, হব জামাই, হব জামাই। কোথা থেকে এলে চলে এই ও তুমি বলো। এই, ও সব কথা বাদ দিয়ে মেয়েটাকে দেখাও। মেয়ে আছে নাকি? তাই মেয়ে আছে, মেয়ে আছে। তুমি কথা দিয়ে ভুল ভুল ভুল, আমার মেয়ে দেখবো আমি তোমার মেয়ে, তাই তো আজকে এলাম ধেয়ে। আমারে আমার কথাকে বলতে দে, আমার কথাটা বলতে দে। আমার মেয়ে নাই, পাড়ার লোকে আমাকে ঠাকুর মশাই বলে ডাকে, বাবা ঠাকুর বলে, বাবা ঠাকুর। আমু তো বাবা ঠাকুর বলছে। ওই মেলা মেয়ে ছেলে আছে, আমার মেলা জজমান আছে এই চারকল গ্রামে, নাকি বলছে? এটা খালাতে আছে, বুঝতে পারছিস? মেলা জজমান সবাই আমাকে বাবা ঠাকুর বলে, কিন্তু আমার মেয়ে তো বাড়িতে নাই বাবা, বাড়িতে নাই। না আমি সত্যি কথা বলছি। মেয়ে আছে? মেয়ে আছে, আমার মেয়ে বাড়িতে নাই। আমার মেয়ে ওই চারকল গ্রামে। কেমন কথা ওই দেখ অম্বিকার সুবোধপালের কবি গান হচ্ছে, শুনতে গিয়েছে। আচ্ছা। এইবার যশোদার বাউল গান হবে, কালকে 6000 লোক খেয়েছে, নরনারায়ণ সেবা হয়েছে। মেয়ে আমার নাইকো ঘরে, করে মেয়ে গেছে দেখো মামার বাড়ির তরে। বাহ। আমি বলছি কথা আজ তোমারে, ওগো বলছি কথা, বের মারতে হবে। আজ তোমারে আমার কথা শোনো না। এখনই বলছিল মেয়ে নাই, আবার বলছি মেয়ে আবার ঘরে নাই। দুই রকম কথা হইলো, তাহলে আরো কিছু হবে। মেয়ে যদি না থাকে ঘরে, Yes! মেয়ে যদি না থাকে ঘরে, মেয়ের মাকে আনো তুমি বার করে। ও গো দেখবো একবারে নয়ন ভরে, দেখবো একবারে নয়ন ভরে, আমার মিটবে মনের বাসনা। কারণ ও দাদারা, মেয়ে তো মায়ের মতনই হয়। আস্তে 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 এই ছেলেকে মনে হচ্ছে, ও মা তোমাদের বাড়িতে মুড়ো ঝাঁটা না? আচ্ছা আচ্ছা, এই মুড়ো ঝাঁটায় মনে হচ্ছে দুয়ো ঝাঁটা বেরিয়ে দাও। বলছে মেয়ে যদি না থাকে, মেয়ের মাটাকে আনোটাকে কত বড় ছেলে ঠেটা। এ এর মনে হচ্ছে মা এর গো, বাবার তুমি কি কোনোদিন হয় নাই বিয়ে, ও
ওরে তাই তো এলো এ জোর বাড়ি বয়ে তাই তো এলো বাড়ি বয়ে তুমি বলছো কথায় আজ কেন ধেয়ে মেয়ের মাটাকে একবার দেখা না বাবা সঙ্গ বলছে জিছের বাবার বিয়ে হয় নাই, ঝাঁটা আজকে খাবে দেখ, ঝাঁটা রেডি করে রাখেন। আমাকে কেউ দেবে না রে আমার যখন ব্রাহ্মণ জাতি হয়ে তোমার কথা মনে নাই, ব্রাহ্মণের বাক সত্য আচ্ছা। কথা দিয়েছো ঝাঁটা এর কপালই বসাচ্ছে। কেন আমি কথা দিয়েছিলাম? হ্যাঁ। কোনখানে দিয়েছিলাম? তবে শোনো শোনো ঠাকুর মশাই, তবে শোনো শোনো ঠাকুর মশাই, তোমায় বলে যাই, বলে হারি খেপা তুমি বৃন্দাবনে গিয়েছিলে তোমার মনে নাই? বেশ বেশ যেদিন সঙ্গ ভঙ্গ লয়ে তুমি বৃন্দাবনে গেলে, আচ্ছা ওগো ঘুরতে ঘুরতে হয়েছিল কলেরা, তোমার কলেরা হয়েছিল কলেরা একবার জানার কথার মূলে। বেশ, আমার সব বাদ দিয়ে কলেরা গোবিন্দের রাধা গোবিন্দ কলেরা উচ্চ নামা রোগ, মানে বমি পায়খানা উচ্চ নামা। আচ্ছা 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 বুঝলাম। তোমার সঙ্গের লোকে ছেড়ে দিয়ে তারা বাড়ি চলে এলো, আমার রাধা গোবিন্দের মন্দিরেতে তোমায় রেখে এলো। বেশ বেশ সেদিন তোমার সেবা শুশ্রূষা করে তোমায় সুস্থ করে দিলাম, ওগো সেই দিনেতে তোমার মুখে আমি কথা পেলাম, বলে ওরে আমার দেবানন্দ, বলে ওরে আমার দেবানন্দ, আমি তোমার কাছে গাই, তুমি আমায় সুস্থ করেছো, মিথ্যা কথা নয়। বেশ। তোমার মতো ছেলে পেলে, আমি যদি তোমাকে তোমার মতো ছেলে পেলে জানাই কথার মূলেই বই, আমার একটা মেয়ে আছে তোমার হাতে দেব তুলে এই দেখো বেশ। নাই কো মনে। এই এই আস্তে এতগুলো কথা তুমি বললে একবারে, আমার বুড়ো বয়সে কি এত মনে থাকতে পারে? মানুষের যখন ভীমরতি ধরে মানে বয়স হয়ে যায়, বিগারে তখন কেতা বালি ছিঁড়ে ফেলায় নাকি দাদা? শোনো 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 কি বললো আপনারা শুনলেন? আমার নাকি কলেরা মহামারী উলাওটো রোগ হয়েছিল। তুই কোথায় কথা দিয়েছিলাম বাবা? বৃন্দাবনে, তাই তো? বৃন্দাবনে কথা দিয়েছিলাম। আচ্ছা বৃন্দাবনে আমরা গাছ ছিল না? একটা পাকা আমরা ভালো করে জল দিয়ে আমাকে গিলে খাইয়ে দিতে হতো, তাহলে কার্জন গেটে লেগে যেত আর পায়খানা হইতো না। আর একটা থেতো করে ভালো করে এইখানে টুটিতে লাগিয়ে দিতে হতো, তাহলে নামতো না উঠতো না। আচ্ছা এক কাজ কর, আমি ওই দেখ এই কৌশিকী অমাবস্যাতে এই যে 4 গোলগ্রামে মায়ের পূজা হচ্ছে, আমি মায়ের কাছে প্রার্থনা করছি তোকে আমি এই মেলাতে চপ ঘুগনি, তারপরে ডিম সেদ্ধ, তারপরে চাউমিন, তারপরে এগ রোল, মোগলাই সব খাওয়াবো। দিয়ে আমিও বলছি তোর কলেরা হোক ডায়রিয়া হোক হাতে করে ঘোচাবো, তোকে পরিষ্কার করব, দিয়ে তোর মাকে আমি বিয়ে করব রে। বই তোর মাকে আমি বিয়ে করি, বাচ্চা বিক্রি করা মাল কেউ কিনবে? আমার মা অবশ্যই কিনবা কর, ভারী গায়ে বেশি ভালো। আমার মাকে তোমার বাবা বিয়ে করেছে, তো করলিবা আসলে ব্যাপারটা করা গাড়িতে আলো হয়। এটা বুঝতে পারছিল না। বলছে তোকে ভালো মন্দ খাওয়াবো, চপ সিঙ্গারা খাওয়াবো, হই তোর লাউটোল ডায়রিয়া হবে, আমি পরিষ্কার করবো, তোর মাকে বিয়ে করবো, হ্যাঁ। এই কথা হয় না। তবে শোনো শোনো ঠাকুর মশাই, আরে তুমি বুঝতে পারলে না, কথাটা তো তলাইলেই না। তোমার একটা মেয়ে যদি হয়, ওরে মেয়ে আমার তোমার কে জনা ভাই, বলুন বলুন তো মেয়েকে কে বলে? মা বলে ডাকে না? মা বলে ডাকে না? তাহলে আমি যদি আমার মেয়েকে তোমায় দিতে পারি, ওরে বিনিময়ে নাতনি আমি দেখো পেতে পারি। তবে শোনো শোনো ঠাকুর মশাই, তোমার কাছে গাই, তাই নাতনির সঙ্গে প্রেম করলে ক্ষতি হবে না। তবে ঠিক বলেছো ঠাকুর মশাই, তুমি ঠিক বলেছো ঠাকুর মশাই, শুনিলাম আজ কানে, যা বলেছো বেশ বলেছো মহতি মাঝখানে। তবে সত্যি কথা বলি আমি, ওরে দেবানন্দ, আমি বুঝতে পেরেছি তুমি দিতে এলে আনন্দ। বাহ। তবে মেয়ে গেছে মামার বাড়ি, শোনো কথা কটকরি, মেয়ের মা গেছে তার সঙ্গে হাই, ওরে মেয়েও নাই মাও নাই তোমারে জানাই। তবে আমি কিবা করবো বলে ওগো বাবা ঠাকুর, বলো আমি কিবা করবো ওগো ঠাকুর মশাই, হাই যা বলিবে তাই করিব, মিথ্যা কথা নয়। যদি আমায় দেখে পছন্দ করতে পারো, যদি আমায় দেখে পছন্দ করতে পারো, ধরো আমার কথা ধরো, ধরো আমার কথা ধরে আমি
লক্ষ্য করে দেখো না। কিছু বুঝলেন? ওই রকম মেয়ে, বাবার মতন মেয়ে। যদি বাপ গরুনিয়া হয় গো বেটি, সে মেয়ে হয় লক্ষ্মী খাটি। যদি মা গরুনিয়া হয় গো বেটি, ময়দা গুনে হয় গো রুটি। আর শাকুন্দারটা, শাকুন্দার কেমন দেখো? দেখেছি রে। ওরে ময়দা সাদাই ও বাবা রে, ওরে ময়দা সাদা তেল সাদা, হাই রে মরি হাই। যদি করা পাকে কেউ বাবা লুচি ভাইতে যায়, তাক না জানে যদি লুচি না তুলতে পারে, ওরে লুচি খানায় অবশ্যই যাবে বলো পুরে। তবে শোনো শোনো ঠাকুর মশাই, তোমার কাছে গাই, তুমি যা বলেছো বেশ বলেছো, মিথ্যা বলো নাই। যদি সাক্ষী আমায় আনতে পারো, মেয়ে দেব কথা ধরো। সাক্ষী আনতে পারো মানে? এই অবশ্যই হয়েছে নাকি? এই দেখো এই ছেলেমো না, হ্যাঁ, হ্যাঁ। ৮,০০০ টাকা চুক্তি হয়েছে, ফোন পে ১,০০০ টাকা দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তবে তো এসেছি। তা আচ্ছা। প্রমাণপত্র লাগবে না কি বলছেন? সাক্ষী আনতে- কিন্তু সাক্ষী যদি আনতে পারো, সেখানে সাক্ষী আমি কে পাবো? সেখানে তো তুমি আর আমি। আমি জানি না। আমি যখন তোমাকে দিয়েছিলাম কথা, সাক্ষী একজন আছে নিশ্চয়, তোমারে জানাই। ও মা, তোমরা ঘুমোইছ? ভালো মেয়ে ছেলে রে। সাক্ষী যদি আনতে পারো তোমারে জানাই, অবশ্যই দেব মাইয়া, মিথ্যা বলি নাই। তবে শোনো শোনো ঠাকুর মশাই, নিশ্চয় আমি সাক্ষী আনবো, মিথ্যা কথা নয়। সত্যি কথা বলি ওরে শোনো দেবানন্দ, আমি হলাম বিষ্ণু শর্মা, দিতে তোমায় আনন্দ। আমি সত্য বলি ব্রাহ্মণের ছেলে, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি, জানাই কথা বলে, তামা তুলসী গঙ্গার জল দিয়ে এ সত্য করিলাম। যদি সাক্ষী আনতে পারো, বিয়ে দেব কথা দিয়ে দিলাম। যদি সাক্ষী আনতে পারে তাহলে পরে বিয়ে দেবে। তামা তুলসী গঙ্গা জল দিয়ে শপথ করলো বা সত্যবন্দী করলো। এইবারে দেবানন্দ, ওরে এইবারে দেবানন্দ কি কর্ম করিল, কাঁদিতে কাঁদিতে তখন চলিতে লাগিল। বাবা বাবা বলে হারে হারমোনিয়াম মাস্টার বাবা। বৃন্দাবনে যাই দেবানন্দ, রাধা মোহনের মন্দিরে, মন্দিরের দ্বারে গিয়ে করাও একটু। কান্দে নয়নে ভরে ডাকে বদন ভরে। আমাদের কবি গানে তিনজন নাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তবে শোনো শোনো যোগ আমার রাধা গোবিন্দ যিনি, আমি তোমার কাছে এসেছি, বড় প্রার্থনা করব, শুনে রাখো তুমি। এমন সময় গোবিন্দর কাছে এসে ওই দেবানন্দ বলছে, ঠাকুর একদিন বিষ্ণু শর্মা অবন্তী নগর থেকে এই ফাল্গুন দল পূর্ণিমার তিথিতে তোমাকে দর্শন করতে এসেছিল। সেদিন তোমার সামনে কথা দিয়েছিল, তুমি যদি আমার বিয়ের সাক্ষী না দিতে যাও, আমার বিয়ে দেবে না। আমার বিয়ে দেবে না, আহা, আমার বিয়ে দেবে না। আমার বিয়ে দেবে না, ওরে শোনো শোনো তুমি গোবিন্দ, আমার বিয়ে দেবে না। শোনো শোনো তুমি গোবিন্দ, আমার বিয়ে দেবে না। আরে শোনো শোনো যোগ তুমি, ওগো শোনো শোনো গোবিন্দ তোমার কাছে গাই, ওগো আমার সঙ্গে সাক্ষী দিতে যেতে আজ হবে গো তোমায়, আমি তুমি যাবে। পাথরের মূর্তি কেমন করে জানি, বলো তোমার বিয়ের সাক্ষী বলো দিতে পারি আমি। তবে শোনো শোনো হে গোবিন্দ আমার, আমি তোমারে জানাই, পাথরের কিংবা মাটির মূর্তি আমার জানা দরকার নাই। কিন্তু- আমি তোমার কাছে আর্জি করছি, তুমি দেবে কিনা বলো, আমার বিয়ের সাক্ষী দেবে তুমি আজকে ভালো। কি ভক্তই আমার বলবো বলো? ভগবান, ভক্তের জন্য ভগবান রাখিতে ভক্তের মান, ওই না গিরিধারী 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 ওরে বলে কথা শোনো তুমি, শোনো কর্ণ ভরি। তবে শোনো শোনো আহা,
আমি আগে আগে যাব চলে তোমারে জানাই, কিন্তু তুমি যদি আগে যাও মিথ্যা বলি নাই। তবে কেমন করে বুঝবো আমি, তবে কেমন করে বুঝবো আমি, কেলানো কেলানো ওগো বলো গোবিন্দ তুমি কেমন আসছো আমার পিছে পিছে, বলো অন্তরে জামি। ঠাকুর বলছে তুমি যদি আমাকে সাক্ষী দিতে নিতে চলে যাও, নিয়ে যাও, তাহলে একটা শর্ত বলছি শোনো। তুমি আগে আগে শঙ্খধ্বনি বাজিয়া বাজিয়া যাবে চলে, শোনোই আমার দেবানন্দ হইয়া, আমার পায়ে থাকবে সোনার নপুর, রুনু ঝুনু বাজিয়া উঠিবে, যদি পিছনে ফিরে তাকিয়ে দেখো আর গোবিন্দ নাহি যাবে। এইখানেতে গোবিন্দ কি কর্ম করিল, দেবানন্দকে অমনি বলে দিল, বলে আগে আগে তুমি যাবে শঙ্খ বাজাইয়ে। আরে নপুরে সোনার নপুর বাজবে আগে গিরিধারীর পাইয়ে। এবার এমন সময় রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু শব্দে নপুর বেজে যায়, আমার যেতে যেতে দেবানন্দর মনে বাবা অহংকার জেগে যায়। দেবানন্দ আগে আগে পিছে পিছে গোবিন্দ মনে মনে যায়, আর কৃষ্ণবিন্দা নদীর তীরে উপনীত হয়। অহংকার করিলে পারে ভগবান চিরা বাতাসা কলা খায় না, সবার আছে জানা, অহংকারের মাথা চিবিয়ে চিবিয়ে খায় সেই 16 আনা। ওরে দেবানন্দ, আমি বলেছিলাম পিছনে ফিরে চাইলে তুই আর তো যাব না, অবন্তি না গহরে ফিরে চলো 16 আনা। তবে শোনো শোনো ওগো গোবিন্দ তোমার কাছে গাই, নপুর বাজা শব্দ আমার কানে আসে নাই, অহংকারে ওগো তাই নপুরের বাণী। তো আমায় পিছন ফিরে তাকানো যে হলো, আজ গোবিন্দ এসে কৃষ্ণ বেদা নদীতে স্থাপন হয়ে গেল। আবার বলো বলো হে গোবিন্দ তোমার কাছে গাই, ওগো আমার কি বাই উপায় হবে আজ বলো তো আমায়। তুমি যাবে সেই অবন্তী নগরে, বিষ্ণু শর্মাকে আমার সবে কথা বলা আছে। কেন জানো? বিষ্ণু শর্মা মনে করেছিল এই বৃদ্ধ বয়সে তোমার হাত ধরে তার গিরি গোবর্ধনকে গোপালকে নিয়ে যাবে, তার ঘরে রাখবে, রেখে সেবা দেবে। তুমি চলে যাও সেই দেবানন্দ সেই বিষ্ণু শর্মার কাছে, সব কিছু বলা আছে। আবার পুনরায় দেবানন্দ হাই রে মরি হাই, ওগো এইখানেতে দেবানন্দ কি কর্ম করিল, বিষ্ণু শর্মার কাছে বাবা তখন ফিরে এলো। ওগো বিষ্ণু শর্মার কাছে গিয়ে দেবানন্দ কই, বলে ওগো আমার বাবা ঠাকুরে বলি যে তোমায়, দেবানন্দ রে আমি সব জানি, ভেবেছিলাম আসবে আমার ঘরে শ্যাম নীলমণি, তবে হলো না বাবা ঠাকুর, তোমার ভাগ্যেতে হলো না, তোমার ঘরে এলো না আর শ্যামকে লেশো না। তবে এই যে আমার কন্যা নারায়ণীকে নিয়ে কৃষ্ণবিন্দা নদীর তীরে জানি, ওরে যেখানেতেই উপনীত আছে আমার ভাই গোবিন্দ হরি। ওইখানেতে দেবানন্দ কি কর্ম করিল, ওগো মায়ের বিয়ে মেয়ের বিয়ে দেবো বলে দেবানন্দকে নিল, দেবানন্দকে সাথে করে নিয়ে গেল হাই, বিষ্ণু শর্মা চলিল গো অবন্তী নগর থেকে হাই। রাস্তায় যেতে যেতে এই মন্দিরের কাছে এলো, নদীর ধারে কৃষ্ণবিন্দা নদীর তীরে ভালো। ওগো ষষ্ঠী গোপাল কৃষ্ণবিন্দা নদীর তীরে দাঁড়াইয়ে আছে, শোনো শোনো ব্রাহ্মণ বলি তোমার কাছে, বলো। ওগো বিয়ে করাই আগে নয় গো, আমি বলি যে তোমায় কি? তার কৃপার বলে আজ আমি করে খাই। আচ্ছা। এই সাক্ষী গোপালের মন্দির নির্মাণ করিব, তাই গ্রামে গ্রামে আমি কিছু ভিক্ষা করে নেব, ও, গ্রামে আস্তে। আমি ভিক্ষা করে এমন নির্মাণ সময়? করিব, এই সাক্ষী গোপালের মন্দির আর স্থাপন করি, তবে ভিক্ষা দেনে গো এমন সময় নগরবাসী। বিষ্ণু শর্মা সঙ্গে সঙ্গে বলছে দেবানন্দকে, বলল এই যে অবন্তী নগরে আজকে দান করলে দানের দক্ষিণা দিতে হয়, কন্যা দান বড় দান, এই দান যদি না দেওয়া হয় তাহলে আমরা দুইজনাতে সবাই মিলে খোল করতাল কিনতে হবে, কৃষ্ণবিন্দা নদীর তীরে একটা সাক্ষী গোপালের মন্দির করতে দাঁড়ান হবে। বাবা ঠাকুর। তাই এমন সময় আজকে আমি যত
নগরবাসী গিরিধারীর আছে মন্দিরের পূজারী। আজ গিরিধারী আমার আগে, আপনার এমন মেয়ে আগে কি? নাই। তবে ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমায়। হ্যালো হ্যালো, আস্তে আস্তে এই আসুন, ওদিকে উঠে আসুন। এই সাধন দা, ওই ওই তোয়ালিটা দাও তো এখানে। এমন সময় বলে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি। আর আছেন যত নগরবাসী আপনাদের দ্বারে আসি। অবদান দিয়ে করুন খুশি আজকে এই না ধরা ধারে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর সাক্ষী গোপাল হয় না নষ্ট, তুষ্ট হয় মা বোঝের কেষ্ট। আর দানে কোনো দিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা বোঝের কষ্ট। আর দান কোনো দিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ব্রজের কেষ্ট। আর দানে কোনো দিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ব্রজের কেষ্ট। আমার সন্তুষ্ট হয় স্বয়ং কেষ্ট বলো এই না ধরা ধারে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর এসেছি আজ উঠে আসুন, উঠে আসুন, ভিক্ষার তরে। উঠে আসুন, উঠে আসুন। ও গো সাক্ষী গোপাল মন্দির করার তরে। আর এসেছিলাম ভিক্ষার তরে, সাক্ষী গোপাল নির্মাণ তরে। ওরে এসে ব্রাহ্মণাজ চরা তরে মাগো এই না ধর। রাধানে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর ভিক্ষা দিলে হবে শিক্ষা তোলা বিপদে রবে কালে করিবে রক্ষা। আর ভিক্ষা দিলে হবে সুখা গোবিন্দই তো করিবে রক্ষা। ওই দেন ধরা ধামে চির সেবাই ওরে ধরা ধামে বলো চির সেবা বলো এই নিখিল ধরণীতে কিছু ভিক্ষা দেন গো এই ব্রাহ্মণে কিছু ভিক্ষা দেন গো আজ আসরে। এবার এমন সময় আর আজকে এলো দেবানন্দ, আজ সবাই দেবেন গো আমায় আনন্দ। আজকে এলো দেবানন্দ, সবাই দেবে আমায় আনন্দ। আরে গোবিন্দ দেবে আপনাদের আনন্দ, প্রদিন নিরানন্দ হবে না। কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। এবার এই বলিয়া দেবানন্দ কি কর্ম করিল, যুগল রূপ দেখাবার জন্য ওরে ভালো। বিষ্ণু শর্মা দেবানন্দ হাইরে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়।
ওরে এইখানেতে দাঁড়িয়ে ও বাবারে পরে আমি আপনাদের কাছে কথা যাই বলো ওরে। এবার এমন সময় মা জননী দরদিনী যারা আমার উলুধ্বনি শঙ্খধ্বনি করে বলো তারা। ওগো দেবানন্দ এইখানেতে কি কর্ম করিল? বাবা ঠাকুরের কাছে এসে দাঁড়াইয়ে গেল। যারাই আমার যুগল মূর্তি দেখেই ওরে ভাই ফাঁকি দিয়ে চলে যাবে, তাদের ঘরে সুখ নাই। কৃষ্ণ ওরে কৃষ্ণ বিন্দা নদীর তীরে যারাই ওরে জানি আমার যুগল দেখতে গিয়ে টাকা দেবে না মা শুনি। ওরে ও বাবারে ছুঁড়ে পয়সা দিও না দিও না, ওরে হাতের মধ্যে দিতে হয় জানেন জ্ঞানী জোনা। আমার মা জননী দরদিনী সবাই মিলে এলো। হামা তোমরা লক্ষ্মী ভান্ডার কি তুলনাই রে ভালো, তোমরা চুপ করে যে দাঁড়িয়ে আছো হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানতা সবাই। ওগো এইখানেতে বিশ্ব শর্মার মিলন হয়ে গেল। বিশ্ব শর্মা দেবানন্দর হাতে মেয়ে দিল। ওরে বিষ্ণু শর্মা দেবানন্দ সেদিন রে হাই বলি আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। দুজনাতে যুগলেতে দর্শনে দিল, সেই সময়ে কি বলিল জানেন সুধী দল। এমন সময় মিলন হয়ে গেল। কৃষ্ণ প্রেমানন্দে সবাই মিলে হরি বলা চাই। সবাই মিলে বলবেন, আমার মায়েরা বাবার দল ভাইয়েরা সবাই মিলে বলতে হবে কমিটিরা। ও মধুর বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বামে রাই দাঁড়ালো। মধুর বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বামে রায় দাঁড়ালো। তোরা আই দেখে যা নগরবাসী, শ্যামের বামে মুখের হাসি। ও তোরা আয় দেখে যা নগরবাসী, শ্যামের বামে মুখের হাসি। যেমন হরের পাহাড়ে হর গৌরী, শ্যামের বামে রাই কিশোরী। ও যেমন হরের পাশে হর গৌরী, শ্যামের পাশে রায় কিশোরী। ও যেমন রামের বামে দাঁড়ালো সীতা, শ্যামের বামে